ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গুপ্ত ও প্রকাশ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই কথা জানান উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। উপাচার্য জানান, গত বছরের ১৭ জুলাই হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তার এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন। শিক্ষার্থীরা ৬ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো ছিল, কেন কমিটি দেয়া হলো উপাচার্যকে জবাব দিতে হবে, ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকচাষ, বামসহ হলে চলমান গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে, ২৪ ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে, হল প্রবোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের হল ইউনিট সমূহের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই সরগরম হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রদল কমিটি ঘোষণা করায় বিকেল থেকে বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। বিকেল থেকে চলমান বিক্ষোভ রাত বাড়ার সাথে সাথে তীব্র হতে থাকে। রাত ১২টার পর সবগুলো হল থেকে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। ব্যাপক হট্টগোলের পর এক পর্যায়ে উপাচার্যের পক্ষ থেকে ঘোষণা আসে, ২০২৪ সালের ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ থাকবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।